আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা রাখি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর মাসের ভাতার চমৎকার আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দর্শক, বীর মুক্তিযোদ্ধাদের আজকের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে নোটিশ প্রকাশিত হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো, সর্বশেষ প্রকাশিত নোটিশ। এছাড়া জানাবো অন্যান্য খবর। তো প্রথমেই জানাবো বিজয় দিবসের মঞ্চে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, মুক্তিযোদ্ধার অনুষ্ঠান স্থগিত। তো দর্শক, নভেম্বর মাসের ভাতা ইতিমধ্যে আপনারা পেয়েছেন। তো ডিসেম্বর মাসের যে ভাতার টাকাটি সেটি আমরা বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে চলতি সপ্তাহের শেষের দিকে বীর মুক্তিযোদ্ধাদের উপকারভোগী যারা রয়েছেন তাদের স্ব অ্যাকাউন্টে নভেম্বর মাসের ভাতাটি চলে যাবে। তো যারা ইতিমধ্যে ৫,০০০ টাকা পেয়েছেন তারা আসলে জানতে চেয়েছেন যে অনেকেই ভাতা পাননি। তো এই ৫,০০০ টাকাটি আসলে জীবিত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারাই শুধু এই বিজয় দিবসের ভাতার টাকাটি পেয়েছেন। ময়মনসিংহের মুক্তগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক মুক্তিযোদ্ধা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে তা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে উপজেলা প্রশাসন মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন। তিনি বক্তব্যের শেষাংশে বলেন, ইতিহাস মোছা যাবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বঙ্গবন্ধুকে আমরা মানি, জাতির পিতা হিসেবে চিনি। তো সেদিন রণযুদ্ধে জয় বাংলা ছাড়া অন্য কোনো স্লোগান কি ছিল? এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তার বক্তব্য শেষে মুর্দাবাদ বলে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তি ময়মনসিংহের সংগঠক আল মামুন, গণ অধিকার পরিষদের মুক্তগাছা উপজেলা সভাপতি শাহিনুল আলম সহ আরও অন্তত ১৫ থেকে ২০ জন। তাদের একটি অংশ মঞ্চে উঠে মুর্দাবাদ স্লোগানে প্রতিবাদ জানাতে থাকলে সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন। তো বীর মুক্তিযোদ্ধা বসিরউদ্দিন বলেন, আমার বক্তব্যে বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা বলি। বক্তব্য দিয়ে নামার পরে জুলাই যোদ্ধারা প্রতিবাদ করেন। তারা বলতে থাকেন বঙ্গবন্ধুর নাম বলা যাবে না। এ নিয়ে বিশৃঙ্খল হয়। ময়মনসিংহ জাতীয় যুব শক্তির সংগঠক আল মামুন বলেন, শুরু থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু এসব কথা বলে বক্তব্য দেন ওই মুক্তিযোদ্ধা। এ সময় আমি সহ কয়েকজন প্রতিবাদ করি। সবাই যখন উত্তেজিত হয়ে যায় তখন বিষয়টি অন্যভাবে চলে যায়। পরে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে মুক্তিযোদ্ধা সহ সবাই চলে গেলে ঘণ্টাখানেক পরে ইউনুস স্যারের কক্ষে আলোচনা বসা হয়। আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান করি। এ পর্যন্ত আমরা কোনো মুক্তিযোদ্ধার সঙ্গে বেয়াদবি করিনি। আমাদের দাবি মুক্তিযুদ্ধের জায়গায় এখন ফ্যাসিবাদের বন্দনা পূর্ব পরিকল্পিত। পরবর্তীতে এমন লোককে আর অনুষ্ঠানে ডাকা হবে না এমন আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে কৃষ্ণচন্দ্র বলেন, অনুষ্ঠানে এক বীর মুক্তিযোদ্ধা তার বক্তব্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলায় অনেকে আপত্তি তোলেন। ছাত্র প্রতিনিধিরাও মঞ্চে গিয়ে বক্তব্য দেন। পরে এটি নিষ্পত্তি হয়েছে। তো দর্শক, এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট। আর যে সর্বশেষ প্রকাশিত যে নোটিশ, সেখানে আমরা লক্ষ্য করছি জুলাই যোদ্ধাদের জন্য একটি আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে। যদি নোটিশটি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে বলা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের G2B পদ্ধতিতে ভাতা প্রদানের লক্ষ্যে MIS তৈরির ভিত্তিতে REP মূল্যায়ন কমিটি সভা। তো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের G2B পদ্ধতিতে ভাতা প্রদানের লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS তৈরির নিমিত্তে আগামী 23/12/2025 তারিখে মঙ্গলবার সকাল 11টায় অতিরিক্ত সচিব এর সভাপতিত্বে REP মূল্যায়ন কমিটির সভা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৭ম তলা কক্ষ নম্বর ৭১০ অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আপডেট খবর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।